এই আসমান এবং জমিনের ভিতরে যা কিছু সৃষ্টি করেছে মানুষ শুধুমাত্র তোমার গোলামি করার জন্য, তোমার দাসত্ব করার জন্য, তোমার খেদমত করার জন্য, তোমার প্রয়োজনের জন্য। তুমি যে মাটির বানর কোনার পাশ দিয়ে ছোট্ট ছোট্ট পিঁপড়া হেঁটে যেতে দেখো, কয়েক প্রকারের পিঁপড়া, কোন কোন পিঁপড়া আমাদের জন্য খুবই ভয়ানক। তার ভিতরে একটা লাল পিঁপড়া আমরা ভয় পাই কিনা? সাইজে একেবারে ছোট, যেখানে কামড় দেয় সাথে সাথে চুলকানি শুরু হয়, জলে। তুমি যে সমুদ্রের ভিতরে মাছ দেখতে পাও, ওই মাছকেও আমি তোমার উপকারের জন্য সৃষ্টি করেছি। তুমি যে সমুদ্রের ভিতরে কুমির দেখতে পাও, ওই কুমিরকেও তোমার জন্য সৃষ্টি করেছি। বিজ্ঞানকে রিসার্চ করলে পাওয়া যায় কোনো না কোনো মাছ দিয়ে কোনো না কোনো ওষুধ তৈরি হচ্ছে, কোনো না কোনো পোশাক তৈরি হচ্ছে, কোনো না কোনো প্রয়োজনীয় জিনিস তৈরি হচ্ছে। এমন প্রয়োজন, শুধুমাত্র প্রয়োজন নাই, এমন এমন সময় আমাদের জন্য এমন প্রয়োজন হয়ে যায়, আমাদের জীবন মরণের প্রশ্ন চলে আসে, ঠিক কিনা? যেই পশুটাকে, যেই প্রাণীটাকে আমরা প্রয়োজন মনে করতাম না, অসুস্থতায় পশুটা বা পাখিটা আমাদের জন্য কোটি টাকার মূল্য হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জমিনের উপরে আসমানের নিচে যা কিছু সৃষ্টি করেছি তোমার প্রয়োজনের জন্য। আমি শুধুমাত্র তোমার কাছে আশা করি তুমি আমার ইবাদত করবে। সব কিছু তোমার জন্য আমি সৃষ্টি করেছি, বিনিময়ে তুমি শুধু আমার জন্য ইবাদত করো। যদি তুমি ইবাদত করো, প্রথমে তুমি মুত্তাকি হতে পারবে, জানতে পেরেছো। তারপর কেন করবে না? সব কিছু তোমার জন্য করেছি, ব্যবস্থা সব কিছু করে দিয়েছি। দুনিয়ায় যদি কোনো মানুষ কোনো বাড়িতে গোলাম হিসেবে থাকে, জায়গির অর্থাৎ খাবার দেবে, সব কাজ করতে হবে। বলেন, এখন সকালবেলা ঘুম থেকে উঠছে, তাকে বাজার করতে বলেছে, বিনিময়ে খাবার দেবে। কি দেবে? খাবার দেবে। সে যদি বাজার না করে খাবার দেবে? বাজার করে মাত্র বাড়িতে আসছে, মনে করেন ওই সময় মেহমান আসছে, আবার বাজারে যাওয়া লাগবে। যদি বাজারে না যায়, তারপরে কি খুশি থাকবে? খাবার যদিও বন্ধ না করে, সাথে সাথে যদি তাকে বাড়ি থেকে বার নাও করে দেয়, তাও তার প্রতি ওই মালিক বা ওই বাড়িওয়ালা খুশি থাকবে না। যে আমার এখন প্রয়োজন, আমি তোমাকে প্রয়োজনের জন্য রেখেছি, এখন আমার প্রয়োজনে যদি তোমাকে যদি না পাই, তাহলে কেন তোমাকে রাখবো? তাহলে দুনিয়ায় স্বাভাবিক খাবারের বিনিময়ে, স্বাভাবিক কিছু অর্থের বিনিময়ে যদি লজিং মাস্টার বা বাড়ির মালিক যদি অখুশি হয়ে যায়, আর সব কিছু আমাদের চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত গোটা দেহকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর থেকে উত্তম সুন্দর করে সৃষ্টি করেছে। তারপর গোটা পৃথিবী, আসমান এবং জমিন এর ভিতরে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সৃষ্টি করেছে, বিনিময়ে আমরা ইবাদত করতে পারবো না। তাহলে আমরা কি জান্নাতের আশা করতে পারবো? জান্নাতের আশা করতে পারবো? গেল জমায় আমরা আলোচনা শুনেছিলাম, কত না ভালো লেগেছিল জান্নাত, কত না সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য কত না ব্যবস্থা করে রেখেছে। শুধুমাত্র গেট সম্বন্ধে আলোচনা করেছিলাম, প্রবেশ রাস্তা সম্বন্ধে আলোচনা করেছিলাম। আশা করি সবার অন্তরের ভিতরে একটা আনন্দ এসেছিল, এমন একটা আগ্রহ এসেছিল, এমন একটা জান্নাতে যদি আমি যেতে পারি কত না ভালো হবে। আর ভিতরে তো আরো কত কিছু আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে করেছেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে যে আলোচনা করেছেন, এটা শুধুমাত্রই নমুনা। কি শুধুমাত্র কি নমুনা? শুধুমাত্র কি নমুনা। নতুন একটা মাল মার্কেটে আসলে তার আগে আপনার সৌজন্য কফি ছাড়ে, যেটা কি জনগণের জন্য পছন্দ হবে কিনা, পরবর্তীতে অরিজিনাল একটা আসে। ওই যে সৌজন্য যে জিনিসটা,
পণ্যটা দেখলে কিছুটা কল্পনা করা যায় যে এই কোম্পানির এই প্রোডাক্টটা কেমন হতে পারে, ঠিক কিনা? কেমন হতে পারে কিছুটা কল্পনা করা যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জান্নাত এবং জাহান্নামের আলোচনা করে পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা করে দিয়েছে, তোমরা যে জান্নাতের আলোচনা কোরআনুল কারীমের ভিতরে পেয়েছো, তোমরা যে জাহান্নামের আলোচনা কোরআনুল কারীমের ভিতরে পেয়েছো, শুধুমাত্র এমন নয়, এটা শুধুমাত্র একটা নমুনা। জান্নাত আমি কেমন ভাবে রেখেছি এটা তোমাদের দুনিয়ার অন্তর দিয়ে তোমরা কল্পনা করে আনতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের গেটটা সুন্দর, কেমন যে সুন্দর হবে, কত বেশি সুন্দর হবে। নমুনা স্বরূপ বলেছিলাম, বাংলাদেশের একটা গেট যদি দেখা হয় গ্রাম্য পর্যায়ে কত সুন্দর মনে হয়, তার থেকে একটু শহরে গেলে আরো বেশি সুন্দর। বাংলাদেশে গ্রাম্য চার দোকান কেমন সুন্দর, আমাদের ভিতরে থেকে যদি কেউ শহরে না যায় তার কাছে মনে হয় এটাই বড়, এটাই সব থেকে সুন্দর। যখন সে এখান থেকে বটদিয়া যাবে তার কাছে ভিন্ন মনে হবে কিনা? কত সুন্দর কুটিমারি গ্রামের থেকে বটদিয়া গ্রাম কত সুন্দর। বটদিয়া থেকে যখন কালিয়াতে যাবে, বটদিয়া কুটিমারির থেকে কালিয়া সুন্দর। কালিয়া বটদিয়া কুটিমারি রেখে যখন খুলনাতে যাবে তখন মনে হবে যে কত সুন্দর বাংলাদেশটা। যখন খুলনা রেখে যখন বিভাগীয় শহরে যাবে তখন আরো বেশি সুন্দর মনে হবে। কারণ বাংলাদেশে যদি একটা বিল্ডিং, একটা রেস্টুরেন্ট মালিকানাধীন যদি 1 লক্ষ টাকা দিয়ে তৈরি করা হয়, নিজেও যদি করে, নিজের টাকা দিয়েও যদি করে, এর ভিতরে 200-500 টাকা হলেও এদিক ওদিক যায়। এর থেকে সুন্দর সুন্দর দেশ প্রদেশ পৃথিবীর বুকে রয়েছে। তাহলে যে ব্যক্তি গ্রাম থেকে বাইরে হয় নাই তার কাছে ওই প্রদেশের কল্পনা আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে জান্নাতের যে আলোচনা করে, যে আলোচনা শুনতেছো বা শুনেছো, এই যে আলোচনা এর থেকেও যে কত সুন্দর আমি জান্নাতকে সৃষ্টি করে রেখেছি বান্দা তোমার জন্য, তুমি কল্পনা করে শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। গেট দিয়ে যখন জান্নাতীরা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, অনেক লম্বা ঘটনা তাফসীরের ভিতরে বিভিন্ন কায়দায় বিভিন্ন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন আলোচনা করেছেন। আলোচনা সাজিয়ে, আলোচনা গুছিয়ে একভাবে সিরিয়াল বাই সিরিয়াল বলতে গেলে জুমাকে জুমা, মাসকে মাস লাগবে। সংক্ষিপ্ত আকারে পার্ট বাই পার্ট একটু শুনতে চাই আমরা যে আল্লাহ পাক আমাদের জন্য কেমন জান্নাতের আলোচনা কোরআনুল কারীমের ভিতরে করেছে। গেট দিয়ে যখন জান্নাতীরা ভিতরে প্রবেশ করবে, জান্নাতের ভিতর থেকে যে সুঘ্রাণ আসবে, জান্নাতীরা একটা প্রশান্তির নিঃশ্বাস ছেড়ে দিয়ে বলবে আমাদের এই পিছনে যে ঘটনাটা ঘটেছে, অর্থাৎ আখিরাতের ময়দান বিচার কার্য যেখানে হয়েছিল, সেখানে যে পেরেশানি ছিল, সেখানে যে কষ্ট ছিল, সেখানে যে ভয় ছিল, সব কিছু জান্নাতের ঘেরানেই সব কিছু ভুলে যাবে। জান্নাতীরা বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র ঘেরান পেয়ে যদি এত বড় কষ্ট ভুলে যেতে পারে, তাহলে যেই জায়গা থেকে ঘেরান আসতেছে সেই জায়গাটা কত সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে মাছের কলিজা দিয়ে মেহমানদারি করাইবে। যেমন তেমন মাছ না, আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও অনেক বিষয় অনেক আলোচনা এসেছে, তারপরে সর্বোত্তম বলতে চাই এমন মাছের কলিজা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে খাওয়াবে, জান্নাতীদেরকে নাস্তা করাইবে, জান্নাতীদেরকে মেহমানদারি করাইবে। যখন সেই ঘ্রাণটা এবং খাবারটা দেখবে, কোন খাবার দুনিয়ার বুকে কোনোদিনও দেখি নাই ও শুনি নাই। শুধুমাত্র তাই নয়, জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মেহমানদারি করানোর জন্য পানি, ড্রিঙ্কসের ব্যবস্থা রেখেছে। দুনিয়াতে মেহমান আসলে খাবার শেষে মেহমানদেরকে পানীয় জাতীয় খাবার দেয় কিনা? দেয় কিনা? প্রথমে শরবত দেয়, নতুন মেহমান বাড়ি গেলে প্রথমে শরবত দেয়,
খাবার শেষে আবার ঠান্ডা দেয় যাতে হজম শক্তিটা ভালো হয়। সব থেকে আনন্দের বিষয় হলো জান্নাতীদের যতই খাবে, মেহমান বাড়ি গিয়ে যদি 100 পদের আইটেম করে, 4-5 প্রকারের খাবার খাওয়ার পরে পেটে আর জায়গা থাকে না, যদি একটু বেশি খাওয়া হয় অসুস্থ হয়ে পড়ে, তৃপ্তি মিটে যায়, ভালো ভালো খাবার তখন আর দেখলে পছন্দ হয় না। পেটে যদি জায়গা না থাকে, আপনার কাছে যদি ভোনা গোশ এনে দেওয়া হয়, তখনও আপনার কাছে ওটা ভালো লাগবে না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীরা যত ইচ্ছা তত খাইবে, খাওয়া শেষ একটা ঢেকুর তুলবে, আবার তাদের পেট খালি হয়ে যাবে, তৃপ্তি মিটবে না। বলেন সুবহানাল্লাহ। খাবারের যে চাহিদা, খাবারের উপর থেকে যে ওয়ানিহা, এটা কখনো জান্নাতীদের ভিতরে আসবে। নতুন আত্মীয় বাড়ি গেলে ভালোভাবে যত্ন করে, যখন চলে আসে বা বেড়াইতে গেলে নৌতো দেয় কিনা? দেয় কিনা? আপনাদের দিকে দেয় না? নতুন মেহমান বাড়ি গেলে নৌতো দেয় না, কাপড় দেয় নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য এমন ব্যবস্থা রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য এই কাপড়ের ব্যবস্থা রেখেছে। দুনিয়ায় কত দামিও কাপড়, কত ভালো কাপড়। পুরুষের জন্য চাকচিক্য পোশাক, অর্থাৎ কি বলে ওটাকে, সুতি বসানো বা জরি জাতীয় যেই জিনিসগুলা, এটা না পরা, চিকচিক সূর্যের আলো পড়লে যে আলোটা ব্যাক আসে, এরকম না পরা ভালো। কোনো কোনো মাসলা বলেই এটাকে নিষিদ্ধ করেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের এমন পোশাক পরাইবে, সেই পোশাকে এমন ডিজাইন থাকবে, সেই পোশাকের আলোয় আশপাশ দিয়ে আলোকিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, জান্নাতীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ঘরের ব্যবস্থা করবে, মনে করেন, কল্পনা করেন, জান্নাতীদের জন্য বিল্ডিং এর ব্যবস্থা করলো, সেই বিল্ডিং এর ইট হবে স্বর্ণের, বালু হবে রূপার, সাজগোজ হবে হীরা মানিক মুক্তা দিয়ে। অর্থাৎ এটা কল্পনা করে আপনি আনতেই পারবেন না যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য কেমন রেখেছে। জান্নাতীদের স্তর, জান্নাতীদের স্থান ভিন্ন ভিন্ন থাকবে, তার আমলের উপরে নির্ভর করে। তাহলে কেন আমরা ইবাদত করব, ইবাদত করব কেন, আর ইবাদত করলে আমরা কি পাবো, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে। তারপরে যদি আপনি ইবাদত না করেন, তার ব্যবস্থা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন থেকে কঠিন, ভয়ানক থেকে ভয়ানক জাহান্নাম রেখেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই হুকুমগুলো করেছে, অন্তত পক্ষে রমজানে আমরা রোজা রেখেছি, রমজানে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করার একটা আগ্রহ নিয়ে চেষ্টা করেছি। রমজান মাস চলে গেছে, ঈদের আনন্দে আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ইবাদতগুলো ভুলে না যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই ফজিলাতগুলো অন্তরে চিন্তা করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আর যে 6টি রোজার কথা বলছিলাম, 6টি রোজা সবথেকে উত্তম হলো আপনি 1টা 2টা বাদ দিয়ে একটা যদি রাখতে পারেন, তাহলে সবথেকে ভালো। আর যদি সময় না হয় যে এখন আমি রাখতে পারতেছি না, লাস্টের দিকে যে রাখবো, আপনি পরও রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে উত্তম হলো আপনি মাঝখানে গ্যাপ দিয়ে রাখবেন। এখন আপনি এমন সময় শুরু করেছেন যে আপনার সময় নাই, তাহলে আপনার ভিতরে আর গ্যাপ দেওয়ার কোনো সুযোগ নাই। তবে এখন থেকে যদি আপনি শুরু করেন, আশা করি 2টা 3টা পর একটাও যদি আপনি রাখেন, তাও 6টা রোজা আপনার সম্পূর্ণ হয়ে যাবে।
ছয়টি রোজার ফজিলত হলো আপনি এই রমজান থেকে, এই রমজানের বিদায় থেকে শুরু করে পরবর্তী রমজান পর্যন্ত আপনি যদি প্রতিদিন রোজা পালন করেন সেই ফজিলত পাইবেন। এই ছয়টি রোজা পালন করলে আল্লাহ পাক রোজা না রাখার বিনিময়েও আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ফজিলত দান করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শারীরিক এবং মানসিক সুস্থতা দান করুক এবং এই রোজাগুলো আমাদের জন্য রাখা সহজ করে দিক। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।